সরকার খাল কেটে কুমির আনার ব্যবস্থা করতেছে। আমাদেরকে মৌলিক অধিকার না দিয়ে আমাদের দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড। এই জুলাই সনদে কি শ্রমিকের কথা আছে? এই যে শ্রমিকদেরকে ঠকানোর জন্য এই যে সংসদের ব্যবস্থা, ইনসাফ কোন জায়গায় কায়েম হয়েছে? ওই ইনসাফ টুপিওয়ালাদের কাছে কায়েম হয়েছে। বিরোধী দলেরা কি ইনসাফ ছেড়ে দিছে? তারা কি সরকারি বাসভবন নেয়নি? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার প্রশ্ন হলো আপনার উপর, আপনি শুধু নিজের চিন্তা করেছেন, নিজের ৬টি মামলা খালাস নিয়েছেন, আপনি দেশের জন্য কি করেছেন? আপনারা আবার সেই সুবিধাবাদীদেরকে দিয়ে একটি জুলাই সনদ তৈরি করেছেন। এই জুলাই সনদে যারা ছিল তারা কারা? তারা হলো ৭১-এর প্রেতাত্মা। আমাদের দেশে বর্তমানে আমাদেরকে মৌলিক অধিকার না দিয়ে আমাদের দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড। ইতিমধ্যে আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা শুরু হচ্ছে, খাল কেটে কুমির আনা হচ্ছে, অনেক কিছুই হবে। কিন্তু এই শ্রমিকদেরকে ঠকানোর যে ব্যবস্থাটা, এই সম্পূর্ণ ব্যবস্থাটা করার জন্য যে প্রক্রিয়া করার দরকার সেটা ইতিমধ্যে সম্পূর্ণ করে ফেলেছে। আপনারা জানেন যে সংসদের ভিতরে বাহিরে আলোচনা চলছে। এই যে সংসদে আলোচনা চলছে, আজকে কয়েকবার সংসদ অধিবেশন হয়ে গেল, শ্রমিকদের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? শ্রমিকদের নিয়ে কি বন্দোবস্ত করার কথা এটা হয়েছে? শ্রমিকদের কোনো প্রতিনিধি কি সংসদে যেতে পারছে? অথচ এই শ্রমিক বহুল দেশে যত উন্নত দেশের আইন এনে আমাদেরকে শোষণ করার পদ্ধতি তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা একটা জিনিস ফেসবুকে দেখছেন, ইউটিউবে খুব সক্রিয় ভূমিকা পালন করতেছে, সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা লিখছে যে এদেশে সত্য লোকের শাসন কোনোদিনই আসবে না, আমরা নাকি আলো কোনটা অন্ধকার কোনটা বুঝতে পারি না। আমার প্রশ্ন হলো আপনার উপর, আজ থেকে ৪৫ বছর আগে কিভাবে এই দরিদ্র জনগোষ্ঠীর উপরে সুদ চাপিয়ে দিয়ে আপনি আপনার এই আত্মসাৎ মামলাটা খালাস দিচ্ছেন? তারপরে সত্যবাদী শাসন এই দেশে কে আসবে? কে দিবে সত্যবাদীকে শাসন করার জন্য? আপনাকে ২টি বছর সময় দেওয়া হয়েছে, আপনি শুধু নিজের চিন্তা করেছেন, নিজের ৬টি মামলা খালাস নিয়েছেন, ওই শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলা খালাস নিয়েছেন। আপনি দেশের জন্য কি করেছেন? সত্যবাদী শাসনের কোন ব্যবস্থাটা আপনি কায়েম করেছেন? আপনি যে ফেসবুকে কথাটা বললেন, এই যে ফেসবুকে লেখাটা আমরা দেখতে পারলাম যে আমরা আলো কোনটা অন্ধকার কোনটা বুঝতে পারি না। আমি আপনাকে বলতে চাই যে এই ২ বছরে আলো আর অন্ধকারের ব্যবধান আপনি আমাদের সামনে কিভাবে তৈরি করেছেন? এই যে জুলাই সনদ রেখেছেন, এই জুলাই সনদে কি শ্রমিকের কথা আছে? ১৯৭১ সালে সেই তথাকথিত ডক্টর কামালেরা ওই সংবিধান রেখে শ্রমিকদেরকে শোষণ করার একটি ব্যবস্থা এদেশে চালু করে দিয়ে গেছে। আপনারা আবার সেই সুবিধাবাদীদেরকে দিয়ে একটি জুলাই সনদ তৈরি করেছেন। এই জুলাই সনদে যারা ছিল তারা কারা? তারা হলো ৭১-এর প্রেতাত্মা। এই বদিউজ্জামান আলম মজুমদার, ডক্টর ইফতেখার, আলী রিয়াজ, এরা কারা? এরা তো আমাদেরকে ৫৪ বছর শোষণ করছে। ওই শোষণকারীদের দিয়ে আবার জুলাই সনদ লিখিয়ে এমন একটা বেজাল তৈরি করেছেন। কোনটা? জুলাই সংবিধান না জুলাই সনদ? ৫৪ বছর আমাদেরকে শোষণ করলেন সংবিধান দিয়ে, এখন নতুন একটি নাটক তৈরি করছেন, শোষণ করবেন কি দিয়ে? এই যে শোষণ প্রক্রিয়া চালু করার জন্য আমাদের ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে সরকার। সরকার যখন ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে তখন বেটা মানুষের কাজ কি হবে? এই যে মাদকের একটা অভয়ারণ্য হচ্ছে বাংলাদেশ, এই যে বিশাল একটি বিস্তারের ব্যবস্থা এখানে চলছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, সেটা হাতের কাছে পাওয়া যাচ্ছে না। কিন্তু মাদক, এটা পাইতে কোনো ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে না। এই যে অপব্যবহার শুরু হচ্ছে, যে মাদকের সঠিক ব্যবহার হচ্ছে না, আপনারা ইতিমধ্যে খেয়াল করে দেখেন এদেশে আর কোনো ধরনের ব্যবসা বাণিজ্য নাই। এই ব্যবসা শেষ হয়ে যাওয়ার কারণে যুব সমাজ যেভাবে এদিকে ঝুঁকিয়ে পড়ছে, আগামী বাংলাদেশ আমরা দক্ষ শ্রমিক কিভাবে পাবো এটা নিয়েই তো চিন্তা। সরকার তো খাল কাটতেছে, সরকার খাল কেটে কুমির আনার ব্যবস্থা করতেছে, কিন্তু যুব সমাজকে মাদক থেকে কিভাবে দূরে সরানো যায় এই ব্যবস্থা তারা তৈরি করতেছে না। ইতিমধ্যে মাদকের একটি অভিযানও চলছে, আপনারা দেখছেন যে যারা ডিলার ছাড়ে দিয়ে যারা সেবন করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই যে মাদক দ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণ, তারা তো শুধু মাদক কিভাবে পাওয়া যায় এটার একটা প্রচারে লিপ্ত হয়েছে। এখানে তো কোনো আইন বলে কোনো কিছু দেখা যাচ্ছে না। এখানে এ ধরনের কথা বললে তো আপনারা হয়তো বা ছাড়বেন কি ছাড়বেন না এটা হলো আপনাদের ব্যাপার, কিন্তু আমরা এইভাবে বলতেই থাকবো যে এই যে শ্রমিকদেরকে ঠকানোর জন্য
এই যে সংসদের ব্যবস্থা আপনারা দেখেন, তারা বলতেছে দেশে ইনসাফ কায়েম হয়েছে। যে ইনসাফের রাজনীতি করবে, ইনসাফ কায়েম হবে। ইনসাফ কোন জায়গায় কায়েম হবে? সংসদ ভবনে? বিরোধী দলেরা কি ইনসাফ ছেড়ে দিছে? তারা কি সরকারি বাসভবন নেয়নি? সব আহতদেরকে আমরা হাসপাতালে নিচ্ছি। আমাদের জন্য কি একটা কথা বলছে? শহীদ ভাইয়ান ফারাজ সহ মুগ্ধ বলেন আর ওই আবু সাইদ বলেন, সবাইকে আমরা হাসপাতালে নিয়ে গেছি। আজ পর্যন্ত কেউ কি আমাদের কথা বলছে? ইনসাফ কোন জায়গায় কায়েম হয়েছে? ওই ইনসাফ টুপিওয়ালাদের কাছে কায়েম হয়েছে। যারা আমাদের অধিকার টুপির নিচে রেখে দিয়েছে, তাদেরকে ওই জায়গায় ইনসাফ কায়েম হয়েছে। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে এই কথা আমি কেন বললাম। আমি বললাম শুধু এই কারণে, কোন আলেম উলামা ইনসাফ ছেড়ে দেয়নি, তারা তাদের ভাতা ঠিকই নিছে। আমাদের ইনসাফ তাহলে কোথায় গেছে? আমরা যে 36 দিন আন্দোলনে, এই যে বললাম আসেন মামা ভাড়া লাগবে না, এই যে হাসপাতালে নিলাম, তাদের অভিভাবকদের আনা নেওয়া করলাম, সমস্ত জরুরত আমরা মিটাই দিলাম, কোনো চাকার গাড়ি ছিল না। আমাদের উপরে ইনসাফের ঠাড়া কেন পড়ছে?